আসেন আল্লাহর কোরআন থেকে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলক, এটা সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহও তার জিকির করি। এখানে জিকির মানে কি বুঝতেছেন? অনেকে মনে করে জিকির মানে হচ্ছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা পার্টির নাম হলো জাকির পার্টি। এখন কি পার্টি? এরা নামাজ পড়ে না, খালি জিকির মারে। এখানে যে জিকির, এই জিকির মানে কি বুঝতেছেন আপনারা? দেখেন আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করে আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু হাদিস হেফাজতের দায়িত্ব নেয়নি, আল্লাহ কোনো কিতাবে হেফাজতের দায়িত্ব নেয়নি, একটাই নিছে, তার নাম হলো কোরআন। এজন্যই লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এর মধ্যে কেউ কিছু কম বেশি করবার গেলে তার হাত ধরবি কে? খালি ধরবি না, হাত লুলা বেনে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে সে কোরআন থেকেই আমরা মোটামুটি আলোচনা শুনবো। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহও তার জিকির করি। এখানে জিকির করা মানে স্মরণ করা। জোরে কোন কি করা? স্মরণ করা। একটা দৃষ্টান্ত দেই। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। নাম কি? নূহ নবী। একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদেরকে, এই জিকিরের দৃষ্টান্ত। তিনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। নৌকা কিন্তু একটা দলের প্রতীকের নাম। জোরে কোন কথা ঠিক কিনা? আবার পৃথিবীর সর্বপ্রথম যানবাহন কিন্তু আল্লাহর হুকুমে একটা নবী তৈরি করছে, তার নামও হলো নৌকা। এরা কিন্তু ওই দলের লোকেরা বলছিল যে আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। আয় আয় রে। তো শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে, এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, সেই গজবে গোটা পৃথিবী ডুবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। তো বুড়ি বলতেছে, বাবা নূহ, এই সামান্য নৌকার মধ্যে পৃথিবীর সবাই যদি উঠতে চায় তাহলে কি নৌকা আঁটবে? নূহ নবী বললেন, না মা, এখানে উঠবার গেলে একটা শর্ত আছে। আল্লাহর জিকির করবে যারা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা, আল্লাহর ঈমান গ্রহণ করবে যারা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা। নূহ নবীর সময় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, আদম নবীর সময়ও ছিল, আমাদের নবীর সময়ও ছিল। একই জিকির প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? নূহ বললেন, আল্লাহর ঈমান গ্রহণ করবে যারা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, তাহলে আমিও নৌকার মধ্যে জায়গা নিবার চাই। নূহ বললেন, বুড়িমা, তাহলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিউল্লাহ। আপনারা এটা বললে কি গুনাহ হবে? তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিউল্লাহ। শুধুমাত্র মুসলমানেরা হিংসা নেই। আপনি যদি একটা খ্রিস্টান বলেন যে বলো তো, ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এ পর্যন্ত বলতে পারে, কিন্তু আমাদের নবীকে জীবনেও স্বীকার করবে না। ইহুদির বাচ্চা করুক বলেন, ওরা মুসা পর্যন্ত স্বীকার করবে, এরপরে আর স্বীকার করবে না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান সমস্ত নবীকে স্বীকার করি, সমস্ত নবীকে বিশ্বাস করি, আর আমাদের নবীকে আমরা কি করি? অনুসরণ করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত পাওয়ার চাইলে নবীকে ইত্তেবা অনুসরণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে ব্যাখ্যা করে যে নবীকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। এর ব্যাখ্যা করে যে নবীকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। নবীকে তো ভালোবাসছে নবীর চাচা আবু তালেব, কম ভালোবাসছে? কি কারণ ভালোবাসেনি? আল্লাহ নবী নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না।
কারণ ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছি, যেই চাচা আমাকে এমনভাবে লালন পালন করছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবার পারিনি। এরপরেও রাসূল আফসোস করে বলেছেন, আমার সেই চাচাকেও আল্লাহ জাহান্নাম দিবে, কারণ চাচা আমাকে মহব্বত করেছে কিন্তু আমাকে ইত্তেবা করেনি। জোরে কোন কথা ঠিক কি না? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গলার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মক্কার জীবন কান্দা কান্দা কন মানুষ কানবি, কিন্তু মদিনার জীবন যখনই বলবি তখন কবি হুল তো রাজনীতি গেল। খেরে পাগলা, মক্কার জীবন হলো দাওয়াতি জিন্দেগি, আর মদিনার জীবন হলো পুরা ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আপনি যে দলই করেন, দল না, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, মানুষের তৈরি জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কখনোই কবুল করা হবে না। এখন আপনারা চিন্তা করেন কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবেন, কোনটায়? মানুষের না আল্লাহর? হ্যাঁ, তাহলে একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো চিন্তা নাই, বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠায়া নিব। আল্লাহ কিন্তু বলেছেন অশকুরুলি ওয়ালা তাকফুরুন। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন তো, নৌকার হাত ধরে কে তুলবি? কে কইছে? নূহ বলেছে আমি আপনাকে নৌকার হাত ধরে তুলবো। বুড়ি নূহুর প্রশংসা না করে প্রশংসা করতেছে কার? কারণ ঈমান গ্রহণ করার পরে প্রত্যেকটা ঈমানদারকে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না। যদি বুড়ি ঈমান গ্রহণ না করত তাহলে নূহ নবীর প্রশংসা করত। আমরা যেরকম মানুষের প্রশংসা করি, আমাদের একটা নেতা ভাই, সেই নেতা রে, ও রে বাবা রে, মানুষের প্রশংসা করি না। তো নূহ কি করলো? বাবা নূহ তুমি খুব ভালো মানুষ বাবা, বিপদের দিন আমাকে হাত ধরে নৌকা তুটাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নাই। বুড়ি ওদিকে খেয়ালই নাই, বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। অশকুরুলি, প্রশংসা করতে হবে কার? আল্লাহ ছাড়া যদি অন্য কারো প্রশংসা করেন ওয়ালা তাকফুরুন, সেটা কুফরি হবে। আল্লাহ বলেছেন কুফরি করিও না। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী 40 দিন পর্যন্ত পানির তলে ডুবে থাকলো। এক সময় বন্যা কমে গেল, নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে যায়। আল্লাহ বলে নূহ নৌকার খবর কি? আলহামদুলিল্লাহ। নৌকার মধ্যে আছে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। দেখেন, একটা নবী বিপদে পড়লে ভুলে যায়, আর কতগুলো লোক কয় হুজুর আমার কোনো টেনশন নেই, আমি পিঠ ধরছি হুজুর, পিঠ ধরছু। কি কারণ এরকম আছে না নাই? হ্যাঁ, কি ধরছেন? ধরছেন কি করবেন হুজুর, আমি ঠিক মতো পীরের খেদমত করলে পীরই আমার টানে নিয়ে পীরই জান্নাত পাবি কিনা আগে সেই চিন্তা করো। যার জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নাই তাকে ইত্তেবা করা লাগবে, যার কোনো আগেও পাপ নাই পরেও পাপ নাই, যাকে আল্লাহ মাসুম ঘোষণা করেছে। ধরে কারণ কথা ঠিক কিনা? যার চরিত্র সম্পর্কে আল্লাহর নাম যোগ হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিন্তা করছেন? নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস। কারণ 40 দিন পানির তলে ডুবে আছিল, থাকে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে। আজকে আমাদের বাংলাদেশে মুসলমানেরা আজগুবি কথা বলে। আজগুবি আজগুবি বোঝেন না? একটা হুজুর সম্পর্কে, আমার সম্পর্কে অনেক আজগুবি বলে, হুজুর এত টাকাইলে কি করে বলে। কিন্তু দু একজন আমাকে মোবাইল করে হুজুর হুজুর
ওয়াজ তো ভালোই করেন, কিন্তু ওয়াজের পরে এত টাকা নিয়ে আপনি কি করেন? আপনার চিন্তা করেন, এই মাদ্রাসার প্রতি মাসে কত খরচ হলো? 23,000 টাকা প্রতি মাসে খরচ। আর আমার মাদ্রাসার কারেন্ট বিল দেওয়া লাগে প্রতি মাসে 20,000 কারেন্ট বিল। তাহলে শিক্ষকের বেতন, শুনুন, শিক্ষকের বেতন, বাবুর্চির বেতন, আমার যে বাবুর্চি তার বেতন 12,000। আমার শিক্ষক দুটা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা আর একটা ছেলেদের মাদ্রাসা, দুই মাদ্রাসায় 2 থেকে 2.5 লাখ টাকা প্রতি মাসে খরচ হয়। একটা টাকাও আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না হুজুর কারো টাকা দান সদকা লিছে। এই যে ওয়াজ করে যে টাকা পাই, সেই টাকায় আমি এতিম বাচ্চাদেরকে খাওয়াই, হুজুরদের বেতন দিই। এটা তদন্ত করার দরকার আছে না নাই? করছেন কোনো দিন? আজ গভীর একদিন যাবো কে যে বেটা মামুন জিজ্ঞাসা করেন এর নাম কি, আর জিজ্ঞাসা করেন তো গেছে কয়েকবার মামুন হুজুর জিজ্ঞাসা করেন আজকে 4 জায়গায় আপনিও গেছেন? হ্যাঁ, মাশাল্লাহ। আমার মহিলা মাদ্রাসা হলো 3 তলা। ফেসবুক আপনি ইউটিউবে সার্চ দেবেন বদরুশীদের মাদ্রাসা, তাহলেই দেখে পাবেন। যেখানে এই যে বিল্ডিংগুলো করা হয়েছে, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা করা হয়নি। এই ওয়াজের টাকা প্রতিদিন রাত জায়গা জায়গায় কামাই করি, আর এই টাকাগুলো আল্লাহ রাসূলকে খুশি করার জন্য খরচ করি। বিনা তদন্তে আজগুবি আমার বিরুদ্ধে 4 টলে গল্প করে। তদন্ত করার দরকার আছে না নাই? জোরে করা আছে না? হ্যাঁ, ওয়াজ করবে গেলে হুজুর আগে বছর একটা ডেট দেন, হুজুরকে বাড়ি যেতে পারিস না? এলাকাতে তদন্ত কর। মসজিদ খালি ওয়াজ করে, হুজুরের চরিত্র কীরকম, হুজুরের ব্যবহার কীরকম, হুজুর কি এমন মানুষ, একটু তদন্ত করা লাগবে না? আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দাওয়াতকারীর চরিত্র কেমন হওয়া লাগবে। সে যদি পুরোপুরি আত্মসমর্পণকারী মুসলমান না হয়, সে কেমন উত্তম মানুষ হবে? আগে নিজ আমল, তারপরে পরকে আমলের কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেন নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে। নূহ, তুমি তদন্ত করে দেখো তো বুড়ি তার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ওই যে ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। ফাযকুরুনি আযকুরুকুম। চিন্তা করে দেখে, ঝুবড়ি বাড়ির মধ্যে বুড়ি স্মরণ করে কাকে? আল্লাহ। আর আল্লাহ কি বুড়ি স্মরণ করবি না? আপনারা মনে করতেছেন এত মানুষের মধ্যে আল্লাহ আমার কথা মনে থইনি? কি এই যে ফিলিস্তিনিকে ইসরায়েল মারতেছে, আল্লাহ ঘুম পাড়তেছে? যখন আল্লাহ ঘুম পাড়তেছে, হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের আলেমদের অত্যাচার করছে। 15.5 বছর আমি বাড়ি ঘুমাবার পারিনি, জানেন? আমি কেবল সিরাজগঞ্জের মোড়ে আছি, বউ মোবাইল করে বলতেছে এখন কোথায় আছেন হুজুর? আমি বললাম রোডে আইছি, 2 কেজি আমি ওই যে চমচম লিছি আমার মেয়েদের জন্যে। আমার বউ কান্দেরকে আসেন না, চমচম লাগবি না, আপনি আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশের গাড়ি গেটে ঘুরতেছে, কোনো চোর বাটপারকে ধরার জন্য ঘুরতেছে না, আমার ধরবি। চিন্তা করছেন? আল্লাহ তো বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কি করবেন আপনি? কি করবেন? আমি সঙ্গে সঙ্গে আমার শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা আমার বাড়িতে আজকে যাওয়া যাবে না, আজকে আপনার বাসা। শ্বশুরকে নাউযুবিল্লাহ, খবরদার এই কাম করো না, কারণ যদি জানবার পরে তুমি আমার বাসা, সেদিন আমাকে ধরবে। আমার বন্ধু বান্ধবদের বললাম ভাইরে বড় বিপদ, পুলিশ আমার বাসার সামনে ঘুরতেছে। ভাই যা কছেন কছেন, হাসিনার সময় আপনাকে জাকাত দেওয়া যাবি না। কি আমরা কি চোর? আমরা কি বাটপার? আমরা কোরআনের হক কথা বলেছি সব সময়, এই কারণেই এত নির্যাতন করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কেন? কথা বলেন। আজকে হাসিনা আছে, মনে করবেন ইসরায়েল থাকবি? আল্লাহর বার, দুনের বার, আল্লাহ ধরে না ধরে না, এমন ধরো ধরবি চিহ্ন পর্যন্ত থবি না। ধরে কথা কর, কথা কর মুসলমান, কথা বলেন। আল্লাহ ধরবি না? এদেশ আমার, এদেশ আমার বাপের। তোর বাপের দেশ তুই করিয়েছ,
হ্যাঁ, এত অহংকারী কথা। 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় করে তার মানে দিয়া কয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। এই কয় বেটা ঘুমাইছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, এই দোয়া পড়ে ঘুমাসা দরকার। ই কি কয়ে ঘুমাইলো? ই তো মরার কথা ভুলে গেছে। ই কয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ কিছুই দেয়নি, খালি একটা ভূমিকম্প, বুঝছেন, বিল্ডিং একটু লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি। ফেরেশতা কয় নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় অহংকারী করবে যারা 24 সালে 41 সালের আগে নামবে না, 24 সালে আল্লাহ ন্যাংটা করে নামাই দিছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ পারে কি পারে না? ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। পারমাণবিক কোনো ক্ষমতা নাই, অ্যাটমের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আল্লাহর। আল্লাহ ধরতেছে না, যেদিন ধরবি পৃথিবীর মানচিত্রে ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি মনে করতেছেন? শিশু বাচ্চাদেরকে ওরা অন্যায়ভাবে মারতেছে, আর আমার আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একবার মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনি একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলে, মুসা 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলতে যে ঘুম মুসাক ধর। ঘুম যেই মুসাকে ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, মুসা পানি দাও। তুমি জানো না আল্লাহ আমার ঘুম আছে? ও, তাহলে একটা গিলাসে হেফাজত করে পারল না? তাহলে ঘুম যাদের থাকে তারা একটা গিলাস পর্যন্ত হেফাজত করতে পারে না। তোমার আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাত হেফাজত কেমনে হবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিনে আসো মুসলমানকে মারতেছে, আল্লাহ ঘুম পাড়তেছে? জোরে বলেন, ঘুম পাড়তেছে? আল্লাহ আমাদেরকেও ধরবে। আজকে ভারতের মুসলমানকে যে হারে ভারত নির্যাতন করতেছে, গতকাল দেখলাম একটা মুসলমানের দাড়ি কামা দিচ্ছে, ভুরু পর্যন্ত কামা দিচ্ছে মুসলমানের। ভারতের মুসলমান শুধু চোখের পানি ফেলতেছে আর বলতেছে আল্লাহ যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ। একটা মেয়েকে পর্দা নিশে একটা মেয়েকে জোর করে গা থেকে বোরকা খুলে দিল, মেয়েটা এতই কান্দা কাঁদতেছে। আপনি কি বলেন আল্লাহ দেখতেছে না? ভারত এত বড় থাকবে না, আমার আল্লাহ অচিরেই ভারতকে ভাঙ্গে টুকরা টুকরা করে দিবে। এখন কথা ঠিক কি না? দেখেননি বাংলাদেশে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আল্লাহ কয় তোরা বন্ধ কর, আমি আল্লাহ বন্ধ করব না। গত 15 বছর যা দাম ছিল, এবার রমজান মাসে সব জিনিসের দাম কম। এখন কথা ঠিক কথা বলেন ভাইয়া। নূহ নবী চিৎকার করে বলে, আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, বুড়িটার ঝুবড়ি পাই পর্যন্ত ধ্বংস হলো না। আল্লাহ বলে নূহ তদন্ত করো। এবার নূহ তদন্ত করতে গিয়ে বুড়িকে ডাক দিলেন, বুড়িমা। বুড়িমা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? কথা কয় না, টোপলা নিয়ে হাজির। একটা বুড়ি মানুষের কি থাকে? একটা টোপলা। নূহ বলতেছে বুড়িমার টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, তুমি এসব ডাক দিবা আর আমি বাইরে হতে দেরি করব? আল্লাহ বলতেছেন তোমরাও সাইজ হয়ে থাকো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ব্যাস হয়ে যায় থাকো না, মুসলমান হয়ে সাইজ হয়ে তোমাদেরকে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কি হয়ে আছেন এখন? আয়নার সামনে দাঁড়ান আর মনে মনে ভাবেন এখনো আমার বয়স আছে বারে। এইবার ঈদের দিন 248 জন মারা গেছে, তার মধ্যে 128 জন মারা গেছে মোটর সাইকেল চলাতে গিয়ে। একটা বুড়া মরেনি পারে, সব কয়টা জুয়ান তাগলা মরছে। তাহলে কে কখন মরবে এটা আপনি জানেন? তা আয়নার সামনে কি দেখেন? 2-1টা দাড়ি পাকিছে, কি রে পাগলা? পাকা দাড়ি তুলে বুড়া লেগেছে। ও বাবা, ইসে আংরা হবো। কতগুলো বুড়া আবার সেলুনের যায়, কয় নামিয়া দে নামিয়া দে। সেলুনালা কয় চাষা গালের গোস্ত টোস্ত সব ঝামিয়ে গেছে চাষা, এখন আর তেল তেলা করে লাভ নাই। কয় আমার ভাল লাগে না চুলকেই।
সকালবেলা দাড়ি কামাচ্ছে, বিকেলবেলায় মরছে পারে। এখন অকলিয়ে খবর হচ্ছে, ফেরেশতা এসে বলতেছে আমার নবীকে, তোমার নবীকে। নবী দূর থেকে বলতেছে ফেরেশতার সোফার দিকে তাকে দেখতে হবে, আমার নবীকে, আর আমার দিকে তাকে দেখো আমি কে। ইয়ার সাইজ তো বুশের লাকাল বাড়া কি। এক মা আমাকে বলতেছে হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর, স্বামীকে নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি স্বামীর দিকে তাকিয়ে থাকে, হুজুর আপনি এমন একটা দোয়া দেন তো যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না। আমি বললাম একটা দোয়া আছে মা, তোমার স্বামীর চাচা বানাও। সেই কইছি চাচা বানাও, মেয়ে কয় হুজুর একটা আলেম মানুষ হয় এরকম একটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা, এই পাগলি তো কি চাচা কবার করছি, তোকে চাচা বানাবার করছি। তুই খালি তোর স্বামীক যেভাবে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা কর, ওই হাত পাও ধরে হাত টিপে পাও টিপে স্বামীক দাঁড়িয়ে রাখাছে, দাঁড়িয়ে এখন 4 আঙ্গুল হয়ে গেছে। একদিন আমার মোবাইল করে কয় হুজুর এখন আমার স্বামী গিয়ে রাস্তা ঘুরলে একটা মেয়েও তাকায় না, যদি কেউ ভুল করে তাকায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার ভালো লাগে হুজুর। এখন স্বামী আমার রিজার্ভ হয়ে গেছে। কি ও মা বন্ধুরা শোনার লাগবি তো, মায়েরা শোনেন, নিজের স্বামীকে যদি পর নারী থেকে নজর থেকে বাঁচাবার চান, নবীর সুন্নত এটা দাইমি সুন্নত, তাকে রাখাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তৈরি হয়ে থাকেন, যে কোনো সময় যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। আপনার দেখছেন হাসিনা যখন বিমানত উঠতেছে, দেখছেন পলানোর সময় একটা ভিডিও বানাছিল, আমি তাকে দেখি শেখ রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে, হাসিনার বোন, আর হাসিনা খালি এরকম চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে। সেই গানটা হলো চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, যে কোনো মুহূর্তে আমাদের বিদায় নেওয়া লাগবে। এই জন্য আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? এখন যদি বলি মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন, না বলবো না, হাত তুলবার বলবো না। যদি বলি দেখা যাবে বেশি আর্ধেকই পড়েনি। এবারে কথা কর না কেন? আপনার বলেন মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মরে যান, মনে করেন যদি আপনি মরেন, আপনি কি তৈরি হয়ে মরলেন? এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নূহ বলতেছে বুড়িমা বন্যা শেষ, বুড়ি বলতেছে বন্যা শেষ, হয় মা গোটা পৃথিবী শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বুড়িমা। কিন্তু আপনার তো ধ্বংস দূরের কথা, আপনার ঝুপড়ি বাড়িও যে কিছু হয়নি, আপনি কি আমল করেন? বুড়ি বলতেছে তুমি যখন কইছিলে যে হাত ধরে তুলব, তখন আমার ইমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। এই জন্য জিকির করবো কার? বাপ রশি ধরে টানতেছে, নিচে খালি নমরুদের আগুন দাউ দাউ করে চলতেছে, নমরুদের চুলের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর বাবা রশি ধরে টানতেছে, চড়কে রশি ধরে টানতেছে, আর ইব্রাহিম নবী চড়কে বসে কানতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে কান্দার দরকার নাই, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাঁকা দিছে, একটা পাঁকার বাতাস দেব, নমরুদের আগুনের চুলে একেবারে সাগরত জ্বালিয়ে দেবে। ইব্রাহিম নবী বললেন জিবরাইল তুই আমাকে বেঈমান করবার চাস?
ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? তাহলে আপনি কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি ওই আগুনের চুলার দিকে তাকায় না, আমি কাঁদতেছি আমার বাপের দিকে তাকে, বাপের দিকে তাকে কাঁদতেছি। দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাবা তাকে সাহায্য করে বিপদ থেকে বাঁচানোর জন্যে, আর ভাগ্য করে আমি এমন একটা বাপ পাচ্ছি যাই একলাই ফজর পড়ে আমাকে ডাক দেয় না। এরকম বাপ আছে না নাই? একলা একলা মুরব্বী মসজিদে যায়, ওরা আইডিয়ার মতন বেটা ঘুম পাড়তেছে, ডাক দেয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা? এই চিন্তা করেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আপনি একলা বাঁচতে পারবেন না, সকলে মিলে বাঁচতে হবে। এই যে দুনিয়ার কোনো মানুষের দল করব না, আল্লাহর কোরআনের দল করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের দল করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকে যেই বাবা নিজে নামাজ পড়ে বেটারা পড়ে না, এই বাবা ভালো? কথা কোন ভালো? এরা ওই বেটা কুটি দিবি, জাহান্নামের আগুনে নিয়ে যাবে। একটু মনোযোগ দাও, শুনেন। ইব্রাহিম নবী বলতেছে, জিব্রাইল আমার বাবার দিকে তাকায় কাঁদতেছি, আগুনের দিকে আমি একবারও তাকাই না, কারণ আমার ঈমান বলতেছে নমরুদ আগুন জ্বালাবার পারে, কিন্তু আগুন পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, আগুন পুরানোর ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, কুল্লাইয়া নারু কুনি বারদাও ও সালামান আলা ইব্রাহিম। তাহলে ইব্রাহিম নবী জিকির করলো কার? আগুনকে শান্তিদায়ক বানাই দিল কে? আমরা জিকির করব কার? আল্লাহর। কিন্তু আল্লাহ যখন বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখন বোঝেন তো এখানে জিকির মানে কি? আমাদের কিন্তু 54 বছর সব দেখা শেষ, সব দেখছেন, দেখেন নি? খালি একটাই আমরা দেখতে পারিনি, খালি ওয়াজ শুনতেছি। এখন যদি আমরা বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। গোটা বাংলাদেশ ওয়াজ করে মোটামুটি আমার একটা সাহস হয়েছে, একটা ভাব বোঝা যাচ্ছে। আপনাকে মান্দার ভাব যে কি আল্লাহ ভালো জানে। মানে আমি তো গোটা বাংলাদেশ ঘুরতে চাই, আপনাকে দোয়ায় একটা ভাব ভালো দেই কই দে, সব দেখা হলো শেষ, এইটুকু বলতেই জনগণ দেখবে, বলে আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। আয় আয়, তাহলে ওয়াজের মধ্যে আর কোরআন ছোঁয়া যাবে না ভাই। কোরআনকে এখন আমলের মধ্যে আনতে গেলে আমাদেরকে ট্রেনিং নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি নিজের হাতে রাখছি। এখন আসেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আচ্ছা, এখানে আল্লাহ কেন বললেন যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজ? আল্লাহ আগে ধৈর্যের কথা কেন বললেন, তারপরে নামাজের কথা কেন বললেন? আল্লাহ অন্য জায়গায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আচ্ছা, একটা মানুষ সাইকেল চালাচ্ছে, বুঝলেন, সাইকেল চালাতে চালাতে হঠাৎ পেডেল বন্ধ করে দিয়েছে, ব্রেক ধরেনি। আপনার বলেন তো সাইকেল কি থামবি না যাবি? কি জন্য যাবি? মানে আগে যে এই যে মারছে, এই মারাতে সাইকেল একটা গতি তৈরি হচ্ছে, পেডেল বন্ধ করা মাত্র সাইকেল অনেক দূর পর্যন্ত যায়। আপনি দুনিয়ার পেডেল মারতে 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 দৌড়ে আসে মসজিদ, আল্লাহু আকবার। এটা হাট বাজারে বেশি হয়, এই দামনাস বাজারে। আসলে আজান দিয়েছে, দোকানদার আজান শুনছে, খালি ঘড়ি দেখতেছে জামাতের সময় কখন। জামাত তো আসর এখন 4টায়, মনে করেন একটা বলতে 4টায় জামাত, তো ঠিক আছে। যেই দেখে তার 3 মিনিট বাকি, তাড়াতাড়ি তালা লাগে দৌড়ে যায়, দেখে যে মসজিদের ভিতরে জায়গা নেই, বারান্দাত আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার করছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস,
ভিতরের খান্নাস বলতেছে, তাড়াতাড়ি যে তালা লাগালি চাবি। আগে কিন্তু কয়নি, নিয়ত বান্দার পরে বলতেছে কে রে তোর চাবি। তখন আছে ওর নামাজ আছে না গেছে। এই জন্যই কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে পরের একটু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কেন বললেন? কারণ আমাদের সব জায়গার ধৈর্য আছে, খালি একটা জায়গাতেই নাই, সেটা হলো নামাজও। আপনারা কয় রাকাত তারাবির লোক? 8 রাকাত। আমাদের এলাকায় 2টা মসজিদ আছে, একটা 8 রাকাতের, একটা 20 রাকাতের। তো 20 রাকাতেরটা নামাজ পড়তে সময় লাগে 40 মিনিট, এশা সহ তারাবি 40 মিনিট লাগে। আর 8 রাকাতের লাগে 1 ঘন্টা। মানে খালি সময়ের দিকে তাকাই, খুবই কম সময়। তো দেখা যায় 20 রাকাতেরটাই কম সময়, তাহলে দেখি তো 20 রাকাতেরই যাই দেখলাম বলেন মানে এত জোরে সূরা ফাতিহা কষে, 2 কান্দের ফেরেশতারাই কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কে রে, খবর কি? কয় আল্লাহ এত জোরে কি করলো, আমরা তো বুঝবার পারিনি, লেখমো কি? না না না, আপনার বলেন তো ফেরেশতাদের লেখবি বোঝা লাগবে না। আর সূরা ফাতিহাকে কি বলা হয় কোন তো? সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। সূরা ফাতিহাকে বলা হয় সবচাইতে বড় সূরাতুশ শিফা, সবচাইতে দোয়া। সব কিছু সূরায়ে কঞ্জ মানে খুনি, সব কিছু সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? সবচাইতে বড় চাওয়ার কথা সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আপনি কি চাবেন আল্লাহর কাছে? দুনিয়া চাবেন না কি চাবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবচাইতে বড় চাওয়া সূরা ফাতিহা। এখন যদি কোনো ফকির আপনাদের এই গ্রামে এসে ভিক্ষা শুরু করে, পাড়ার প্রত্যেক বাড়ির থেকে শুরু করতেছে, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, এইরকম ভিক্ষা দাও ভিক্ষা দাও মিছিল করতেছে, একটা বাড়ির দরজার থেকে ভিক্ষা দেয় না। সব বাড়ি এলাকায় কে রে, তুই ফকির না মিছিলকারী? কেউ ভিক্ষা দেয় না। গোটা পাড়া খুঁজে, পাড়া একটা লোক দেয় না। তোর চাওয়ার সাইজ নাই, তোর চাওয়ার সাইজ নাই, তোর সূরা ফাতিহা পড়ার সাইজ নাই। জোরে কোন কথা কম, কথা বলা লাগবে না। তোর চাওয়ার সাইজ নাই, গোটা পাড়া কেন, গোটা দুনিয়া বেড়ালো, তুই ভিক্ষা পাবো না। আর যদি বলিস মা আমি বড় অসহায়, মা ও মা আমি বড় গরিব, আমাকে একটু আল্লাহর হস্তে সাহায্য করো, এমন করে সুন্দর করে যদি আপনি বলেন, তাহলে বাড়িওয়ালার মনটা নরম হবে, দরজা খুলে 1 খোঁড়া চাল আপনারে ভিক্ষা দেবে। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার মানুষের নাম চাওয়ার কারণে নরম কইরা যদি ভিক্ষা দিতে পারিস, সুন্দর করে সূরা ফাতিহা ধৈর্য নিয়ে যদি নামাজের মধ্যে তেলাওয়াত করিস, আমি আল্লাহ তাআলা তোকে চাওয়া মাত্র দিয়া দিব। 5 মিনিট পরে আসরে জামাত শুরু হবি, উনি ঢুকাই চিন্তা করে কে রে, আজকে এত বোকামি করলাম কেন, এত আগে আমি ঢুকলাম কেন? মানে 5 মিনিট আগে ঢুকছে, ঢুকাই ঘড়ি, ওরে বাবা রে, ওর হাতের ঘড়ি আর দেওয়াল ঘড়ি, মসজিদের ঘড়ি আর সাইডে বলতেছে কে ভাই আর কয় মিনিট? তো দেখতেছেন না আরো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই ব্যক্তি দান্নার শ্বাস টলে গেছে, 1 ঘন্টা বসে শ্বাস টলে গল্প মারতেছে, একবারও ঘড়ি দেখে না। এই জন্য ভাইজান আল্লাহ বলেছেন, আমার কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাওয়া লাগবে, নামাজ ছাড়া চাওয়া যাবে না। এখন তারা মাগরিব পড়েনি, এসা পড়েননি, আপনারা কি চাবেন? জান্নাত, জান্নাত চাবেন? ওয়ালা তাকুলু, খুব খেয়াল করে শুনুন এই আয়াতটা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আয়াতের শানে আমি কিছুদিন আগেকার 2টা ঘটনা বলবো। একটা ঘটনা হলো মীর কাসিম আলী। আপনারা যারা ইসলামী আন্দোলনের সৈনিক তারা বুঝতে পারছেন মীর কাসিম আলী কে।
ওনার উকিল এসে ওনাকে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? তো এখন রাত 9:30। উনি মুচকি মুচকি হেসে বলতেছেন, আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা। উকিল, তাহলে 2.5 ঘন্টা বসে থাকে কি হবি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। উকিল কয়, পাগলা না মানুষরা, যার ফাঁসি হবি তাই বলে ঘুম পাড়বি, চেতন না পেলে আমার ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। যখন রাত 11:30 বাজছে, মনে করছে দিকে যাই দিকে তো কী করতেছে, আসে দেখে ফাঁসির কন্ডম ছেলে, একটু মোটা মানুষ আসলে তো, নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, এই ফাঁসি হবি আর এইভাবে ঘুম পাড়তেছে, ডাক না দিলে চেতন পাবি না। পায়ের আঙ্গুল লড়াছে, লাভ ধরে বলতে থেকে, ভাই রাত 12টা বাজছে। না স্যার এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ, তাহলে এখন 8 ঘন্টা আছে, সময়ের কি দাম। ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। উকিল বলতেছে, তাজুল ইসলাম আমি নিজের চোখে দেখলাম সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করলেন। তারপরে কন্ডম ছেলে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো, সেই পাঞ্জাবিটা গায়ে দিয়া চিরুনি দিয়া মাথার চুল হাঁচড়ায় বলে, উকিল আমারে কেমন লাগতেছে, উকিল আমারে কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন, আপনার ফাঁসি হবে, আর এমন সুন্দর কাপড় পরে চুল আশ্রয় আপনি কেন এরকম করতেছে? মীর কাসেম আলী বলে, উকিল রে, অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, তুমি মনে করতেছো সে মরে যায়, সে মরবে না, সে আল্লাহর মেহমান হয়ে যাবে জান্নাত খানা। 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখাইছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা, আজকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে না ভাইজান। ওরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওদের দেহ পড়ে থাকবে দুনিয়ায়, ওদের রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। ছেলে হওয়ার পরে বাবা সে বলতেছে, হুজুর আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম বলেন। আমি বললাম, ভালো এই মুহূর্তে আমার একটা নাম মনে পড়তেছে, আবু সাইদ। কয়, হুজুর আমার খেয়াল নাই হুজুর। আসলেই তো তাই, এ আবু সাইদ জীবন না দিলে তো হাসিনার পতন হতো না। ওই জীবনের মাধ্যমেই তো মানুষ জীবন দেওয়া শুরু করলো। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম এই ফ্যাসিস্ট তাড়ানোর জন্য জীবন দিছে কে? তাও কীভাবে দিছে? নবীর একটা হাদিস আছে বুখারী শরীফে, যে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে একটা মাগাজি অধ্যায় আছে। আবু সাইদের আপনারা ভিডিও দেখছেন, এ ভাই আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু এশার নামাজের আগে এটা আছি, আমার কাছে 10টায় তুলে দেবো, তুলতে তুলতে দেরি করছে, তো কী করবেন? তো ওটা কি কি চালাবই তো, কিন্তু ডিস্টার্ব করা যাবে, বিরক্ত হওয়া যাবে। দেরি করে তুলে দিচ্ছেন, একটু দেরি হবে, তো কি করবেন? আপনারা বসে থেকে আরো খাড়ায় তা কিভাবে শুনতেছে দেখেন তো। ভিডিও দেখেননি? বাংলাদেশের মুসলমানের দেখা তো ইমান পোক্ত হওয়া দরকার। এইরকম করে 2 হাত বাড়ায় আছে, দেখছেন ভিডিও আবু সাইদের? আচ্ছা, গুলি করলে মানুষ কি করবি? ও মারে বাপরে কথা, কোনো চিল্লা চিল্লা আছে, কোনো কথা আছে? ভিডিও কাছে নিয়ে আসে, কোনো শব্দ শোনা যায় না, আবার গুলি করছে, সামনের দিকে আসতেছে, পিছন দিকে যায় না। তৃতীয় গুলি যেই করছে, তখন এক বন্ধু এসে ধরবার আছে, তখন টুলে পড়ছে। রাসূল বলেছেন, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদের মৃত্যুর কষ্ট ওই চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যেরকম হয় তার চাইতে বেশি হবে না। চিনি খাওয়া পিঁপড়া বোঝে, যে পিঁপড়া চিনি খায় ওর কামড়ের মধ্যে কোনো বিষ নেই, খালি একটু চুলকেই।
তো আল্লাহ রাস্তায় যারা শহীদ হচ্ছে ফিলিস্তিনের মুসলমান, ওরা কষ্ট পাচ্ছে? আবু সাইদ কষ্ট পাচ্ছে? কয় হুজুর আমার নাম খেয়াল নাই, আমার 500 টাকা দিয়ে কয় হুজুর খুশি হয়ে গেলাম হুজুর, ছেলের নাম রাখছে আবু সাইদ। আমার এক খালা আছে সম্পর্ক, অনেক মাহফিলে বলি, খালার অনেক চেষ্টার পর একটা নাতনি হচ্ছে। খালা বলতেছে বাবা বহু চেষ্টার পরে একটা নাতনি হচ্ছে, ভাই তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম কত? আমি খালা এই মুহূর্তে একটা নাম মুখত আসতেছে হাসিনা। যেই করছে হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয় না, খালা গোদ 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 করতেছে, মোবাইলে কথা হচ্ছে। তো খালা কি হলো? আমি তোকে আলেম মনে করছো না বাবা, তুই যে আওয়ামী লীগের দালাল, তুই যে আওয়ামী লীগের চামচা, আমি তো তা জানি না। কে রে, একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনা নাম করলো। তখনই বুঝলাম আবু সাইদ মরেনি, আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। তোর কোন কথা ঠিক? এই জন্য আল্লাহ বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা অমর। ইয়াজিদ মরে গেছে, হোসাইন মরে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন তো ইয়াজিদ নামে একটা লোক পাবেন? প্রত্যেক পাড়াত হোসাইন আছে না নাই? তার মানে কি আল্লাহ রাস্তায় জীবন দিলে ওরা মরে না। আবু সাইদের জন্ম হবি, কিন্তু হাসিনা অন্তত যতদিন মনে থাকবি একটা মেয়ে জন্মালে কেউ ভুল করাও নাম থুবি না। কথা আর না কি কয় বারে, আমি কি কোরআন হাদিসের বারে করছি? এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আপনি যত আল্লাহ ধরবেন আল্লাহ তত আপনার কষ্ট দিবে। কি যে মজা! সেজদাত আছে, তাও তাহাজ্জুদের নামাজের সেজদাত আছে। আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। কি রে, যারা নামাজ পড়ে না তারা জাহান্নাম যাবে। কথা ঠিক রাখ। কিন্তু আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে আমি জাহান্নামের খবর দিলাম, তুই আমার শুকর আদায় করিস কেমনে? পাগলা বলতেছে আমার জায়গা আছে। আমি এতদিন মনে করতাম কোথায় থাকবো, চিন্তা পড়ে থাকতেছিলাম কুটি যা আল্লাহ আমার থই, জান্নাত থই না জাহান্নাম থই। আজকে বুঝতে পারলাম আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহকে আলহামদুলিল্লাহ বলার মিশরে কয় আল্লাহ তুমি জান্নাত বানাছো, তুমি জাহান্নাম বানাছো, তোমার বানানো জাহান্নামে আমার জায়গা আছে, এই জন্য তোমার শুকর আদায় করলাম। আল্লাহকে পাগলা কয় ঘিরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। এত কষ্ট দিচ্ছে, ফিলিস্তিনদের এত হত্যা করতেছে, তারপরে ফিলিস্তিন বলতেছে আমরা ফিলিস্তিন ছাড়বো না, জীবন দিব, বাতিলের কাছে কোনো আপোষ করবো না। জোরে কোনো কথা ঠিক কিনা কথা বলে? কোনো আপোষ নয়। ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গাজা নতুন করে সংস্কার করব। গাজার মুসলমান বলেছে জীবন দেব কিন্তু জায়গা ছাড়বো না, জায়গা ছাড়বো না। সেদিন ওয়াজ করতে, এই ওয়াজ আমি করতেছি, এই ওয়াজ করতে আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ পরীক্ষার জন্য ফট করে একটু বৃষ্টি দিছে, বুঝলে? যে বৃষ্টি দিছে সব মাহফিল ছেড়ে লাফতে উঠছে। কে ভাই কি হলো? কই বৃষ্টি। গাজার মুসলমান বলতেছে জীবন দেব, জায়গা ছাড়বো না। আর আমরা এত ওয়াজ করি বারে, কোরআন হাদিসের ওয়াজ যেটা হয় এরা বেহেশতের বাগান, একটু বৃষ্টি হলে জায়গা ছাড়বেন। তো কয় হুজুর তাহলে কী করবো? আর একটু বসেন তো দেখি আল্লাহ কি করে। আল্লাহ বলেছে অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের আল্লাহ সুসংবাদ দেয়। একটু ভিজি তো, আজকে একটু আমরা সবাই নিয়ত করি ভিজবো কিন্তু জায়গা ছাড়বো না। এই নিয়ত করে সবাই যেই বসলো, আল্লাহ কয় তোর কোকে আর ভিজালাম না। সুবহানাল্লাহ। একেবারে 2 মিনিটের মধ্যে বৃষ্টি নাই। ও আর শেষ করে দেখি সব জায়গায় বৃষ্টি বাজা গেছে, ওই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টি দেয়নি। পারেন না? কি মনে করতেছেন একটা মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট ফেসবুকে স্ট্যাটাস দিছে বাংলাদেশ দখল করতে 15 মিনিট লাগবে না।
আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না, আমার ওয়াজ পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি হাসিনা তাড়ানোর জন্যে যদি 2000 জীবন দেওয়ার পরে এই যুবকগুলো কি মরছে নাকি সবগুলা? আমি ওয়াজে বলছি তোমরা 2.5 হাতে একটা করে লাঠি থুবা আর একটা খুর থুবা। যদি ভারত ভুলে বাংলাদেশে ঢোকে আমরা লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুঁট দিয়ে কেটে দেবো, কিন্তু গোড়া কাটবো না, আগা কাটা পোলটা দেবো। খাত নাই মুসলমান, কলমা পা। আমার এই ওয়াজ ভারতত গেছে, ভারতের মুসলমানেরা খুশি হচ্ছে ভাই, আর হিন্দুরা কয় এটা কে রে? দূতাবাসে বলছে যেন ভারতের ভিসা না পায়। আমি বলতেছি ভারতের ভিসা লাগবে না, এখন অন্য দেশে তো আমরা ভারত বাদ দেবো। জোরে কথা বলেন ভাই যান কি? একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পরীক্ষা করবে, একটু ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সত্যি করে বলেন তো, এই আয়াত আপনারা কখন পড়েন? ও মরার খবর পেলে আপনারা পড়েন। কিন্তু এখানে আল্লাহ কি বলতেছে? ভাইস প্রিন্সিপাল বসে আছে, ভাই আল্লাহ কি বলতেছে? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা মুরব্বী, বাবা মুরব্বী এখন ওঠেন না বাজান, এখন আপনির ওয়াজ হচ্ছে বাবা। না ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। কি মনে করতেছেন আমি যে আয়াত পড়লাম, আয়াতের তো ব্যাখ্যা করিনি। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মহব্বত করে শোনেন, বিশ্বাস করেন, এই কোরআনকে মহব্বত করে পেশাব লাগার পরেও যারা পেশাব বন্ধ করে থাকবে, আল্লাহর কোরআনের ইজ্জত দেওয়ার কারণে পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আমার ডায়াবেটিস বাড়তে বাড়তে খালি 24, 26, 28, 32 কমে না। আমি ডাক্তারের কাছে যাই, আমার সব কিছু চেক করে বলতেছে হুজুর আপনার যে অবস্থা, আপনার ওয়াজ বাদ দেওয়া লাগবে। আমি বললাম ওয়াজ বাদ কেন দেওয়া লাগবে? আপনার 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। কারণ ওয়াজ যখন করবেন, শোনেন, ওয়াজ যখন করবেন এই ওয়াজের কথা বলার ফাঁকিতে আপনার পেশাবের থলিতে এসে পেশাব জড়ো হয়ে যাবে। আপনি যদি পেশাব আটকে ওয়াজ করেন আপনার কিডনি ড্যামেজ হবে। 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। আমি চিন্তা করলাম কে রে, 1 ঘন্টা পর পর যদি আমি পেশাবের ছুটি চাই আমাকে কেউ দাওয়াত দিবে? একেবারে আপনি এই সময় এটা করতেছেন বাজার মানুষ ময়না। এখন চিন্তা করে আমি চিন্তা করলাম কি করি। এক ওয়াজ ভাই বোঝেন, ডাক্তারের কথা মতোই যে 1 ঘন্টা হচ্ছে আমি দেখি আমার তলপেট খালি চোঁচো করতেছে। আমি সভাপতির দিকে তাকা দেখি 2টা সভাপতি, সভাপতি সহসভাপতি 2 জনই দাড়ি চাঁচা। সহসভাপতি মনে হয় কিছুক্ষণ আগে বিড়ি খাচ্ছে, ওর দিকে তাকালে গন্ধ পাওয়া যায়। আমি চিন্তা করি যে পেশাব আমার লাগছে এরকম যদি আমি মাইক দেই তারা তো কিছুই কর পারবি না, মাহফিলে ভেঙে দেবি। আজকে যদি আমার পেশাব লাগে এনাক যদি কই ভাই 5 মিনিট খালি মাইক ধরাতন, আমি খালি ঘুরে আসি, উজু করে আসি, আপনার উঠবেন। কিন্তু কি বিপদ, আমি বললাম আল্লাহ অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তোমার প্রতি তাওয়াক্কুল করে কোরআনের মহব্বতে আমি ওয়াজ করতে থাকলাম। দরকার আজকে আমি এটি সোফা সেটি পেশাব করবো, কিন্তু আমি উঠবো না। বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমার সামনে, এই নিয়তে ওয়াজ শুরু করলাম। প্রথম 15 মিনিট একটু কিটকিট করলো, তারপরে আমার তলপেট ঠান্ডা হলো। এরপরে ওই যে ব্যারাম এমন আউট হয়ে গেল ভাই। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার খবর কি? বলে কি ভাই ভালো হলো। বড় ওষুধের আমি কথা বলি, জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা এমন একটা ওষুধের মাহফিলে বসে আছেন, পেশাব লাগলে লাভ ধরেন কে, একটা আটকে বসে থাকেন। ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হবার পারে না। যতবার পেশাব করবেন ততবার ঠিক মতো পবিত্র হওয়ার চেষ্টা করা লাগবে। জোরে কথা ঠিক না? যাচ্ছেন আর মারতেছেন, আর মাত্র মাথা ধুয়ে চলে আসতেছেন, তারপর টপ টপ করে যে বাড়াবি। কি মন খারাপ করতেছেন? তাহলে আমার ভাই কি বললেন, এটাই কোরআনের অর্থ
যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ভাইজান একটু তাফসীর শুনেন, মনোযোগ দেন। তখন আল্লাহ নবী তাকায় দেখে 4টা মেয়ে বসা বসা কান দিচ্ছে। কয় মেয়ে? 4টা মেয়ে। কি বাবা কিছু কবে? একটা ওয়াজ আমি ছুঁয়ে যাবো না প্রধান, এটা কোন বক্তা? আমার ওয়াজ আপনার রেকর্ড শোনেন নেই? আমি যেতেই যাই আবার ঘুরে উঠে আসুন, ও কোনো টেনশন করেন না। হ্যাঁ না না না, টেনশন করতেছেন? আমি ওয়াজ ছাড়িয়ে যাওয়ার বক্তা? আমার ক্যাসেট আপনার শোনেননি? যত ঘুরি দুনিয়া ঘুরে আবার শেষ ওটি মারে হবে। আমার হাতে ঘড়ি আছে, টাইম মতো ওয়াজ শেষ হবি, কেবল 12টা বাজতেছে, আরও চলবি, অসুবিধা আছে? তুলে দিয়েছেন 10:30টায়, ওয়াজ হয়ে 1টা পর্যন্ত। কি আছে মার্শাল্লাহ? মানে মার্শাল্লাহ মার্শাল্লাহ, এমন কথা কথা মার্শাল্লাহ। ও আচ্ছা, কি ভাইয়ের এলাকা কখন আছে বক্তব্য দিবেন নাকি আপনারা? নওজোয়ানত করছি আজকে, নওজোয়ান বসে আছে সাজু সাহেব পিছনে, ঝাঁকি চোটে মার্শাল্লাহ কত ঠিকই আছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে থাকবার আছেন, এতে আমার মন খুশি হয়ে গেছে, থাকেন বা না থাকেন আলহামদুলিল্লাহ। 4টা মেয়ে কাঁদতেছে, একটার নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা জোহরা। নবী দেখতেছেন 3 মেয়ের কান্নার সাইজ আলাদা, আর 1 মেয়ের কান্নার সাইজ অন্যরকম। 3 মেয়ে কাঁদতেছে, একটি বিনয় কি করে, বিনয় কি বোঝেন? আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। কিন্তু ফাতেমার দিকে নবী তাকায় দেখ, ফাতেমা কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই, 2 চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে। রাসূল আমার 4টা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের ভিতরে যায়, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা আমাকে 3টা ওসিয়ত করেছে এবং তোমাকেও 2টা ওসিয়ত করেছে, আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 3টা ওসিয়ত করেছে, আর তোমার ব্যাপারে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজে গোসল করার লাগবে, তুমি একা একা গোসল করার লাগবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে কি আমি সঙ্গে নিবার পারবো না? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে বলেছে, অন্য কাউকে তুমি সঙ্গে নিবার পারবা না। ফাতেমা বলতেছে, বাবা এখন আমি একলাই যদি আমার মা গোসল করাই, তাহলে এরা তুমি 3 বোন তো মন খারাপ করবি। রাসূল বলতেছেন, মন খারাপ করবি না কি করবি, এটা তো দেখার কথা না, দেখার কথা হলো ওসিয়ত পালন করা। আপনি ওসিয়ত করবেন, হ্যাঁ মরে গেলে আমার কবর নামাজে খুঁড়বি, কোনো বেনামাজি কোদাল ধরে পারবি না। এতে বেনামাজিরা খুশি হবি না রাগ করবি, ওটা দেখার দায়িত্ব আমার আছে। কথা ঘন না খেন, আপনি দুনিয়ার একটা বাড়ি বানাবেন, থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি ভালো মিস্ত্রি খোঁজেন। 3 তলা বাড়ি করো ভাই, একটা ভালো মিস্ত্রি দরকার রে। কয় বছর থাকবো, কয় বছর থাকবি, ভালো মিস্ত্রি খুঁজিস 3 তলা বাড়ি বানানোর জন্য, যেখানে থাকার গ্যারান্টি নাই, আর যে কবরে সবার সাজে গেলে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রি দরকার নাই। এ দরকার আছে না নাই? মূল্যে ওরাই 5 জন, আমাকে এলাকার ওই 5 জন চুক্তি দিচ্ছে, শালারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরাই খোঁড়ে, ওরাই 5 জন। এখন যাই মরছে, তার বেটা যায় বলতেছে, ভাই আব্বা মারা গেছে, কবর খোঁড়া লাগবে। কই কবর খোঁড়া যাচ্ছি ভাই, আমরা তো রেডি হয়ে আছি, তুমি কখন আসো সেই জন্য বসে আছি। 5 জন এক জায়গাতেই 5 রত্ন বসে আছে। তো একজন ফিসফিস করে বলতেছে, ভাই 5 প্যাকেট সিগারেট দাও, কারণ আমরা সিগারেট মুখত না তুলে জোর পাই না।
তো এখন আমি কী করবি, তো কবর কোদালি ধরার পারে না। ওই এখন কবর খনে এলাক 5 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা বাড়ির থেকে 5 জন সিগারেট টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে ওইও সিগারেট খায়, যাই মাটি সমান করতেছে ওইও টানে, যাই তুলতেছে ওইও খায়, যাই দেখে দিচ্ছে তাইও খাচ্ছে। সবাই যখন সিগারেট টানে গোটা এলাকা মনে হয় ভাটার ধুমে জ্বলতেছে। আপনার বলেন তো দুর্গন্ধ ফেরেশতা পছন্দ করে? কথা কন না কেন? আপনি ওসিয়ত করবেন আমি মারা গেলে দুনিয়ার কোনো বেনামাজ আমার যেন কবর খনন না করে। দরকার হলে 5 জন নামাজিকে আপনি কবর খনন করার জন্য আগেই হাদিয়া দিয়ে রেডি করবেন। ভাইজান, যদি আমি আগে মরি আমার কবর খুঁড়বা, আর তোমরা যদি আগে মরো আমার কোনো দাবি নাই। এই যে তোমাদের 25,000 টাকা দিলাম, আমার কবরটা তোমরা খুঁড়ে দিও। মসজিদের দিনে আজান দেয়, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। আজকে দুনিয়াতে তার সম্মান না থাকলে কি হবে? রাসূল বলে, বেলাল একটু আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে যায়, নবী বলে, বেলাল তুমি জানো তোমার মাথা আমার উপরে থাকবে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ নবী বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। এই আয়াতের শুনে বলতে শোনো বেলাল, হাসরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনের মাথা সব চাইতে উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি পর্যন্ত তার মাথায় পরায়া দিবে। এখন বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তির নাম কি? আরো জোরে। আপনাকে গ্রামে মুয়াজ্জিন একদিন খালি এশার নামাজের সময় মসজিদে তালা দেয়নি, মনে নাই। মুয়াজ্জিন মনে নাই, মানুষ ভুল করে না, তালা দেয়নি। সকালে এসে দেখে মাইক নাই, সবগুলো মুয়াজ্জিন বান্ধিছে। তালা দিস নি কেন? তোরা বলছিস ঘুম পাড়িস রে? আরে ফজর আজান দিন আমার ঘুম হয় না রে। আমি কত কষ্ট করে আজকে 10টা বছর আজান দেই, তোরা কি বেতন দেশ আমি তাকেও দেখি না, খালি মাইকের আছে হেরানো কেরে। মুয়াজ্জিন বলতেছে আমার দোষ না, দে আল্লাহ দে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করা পারে না, আমি কি করব? সুবহানাল্লাহ। ভালো একজন আলেম আপনি চিহ্নিত করে রাখবেন। আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না, এখন কি করবেন? তাহলে একজন ভালো আলেমকে বলবেন, ভাইটা আমার জানাজার নামাজ পড়াইয়া দিও। রাসূল বললেন, ফাতেমা তুমি তোমার মাকে গোসল করাতে হবে, কারণ তোমার মা একদিন আমাকে বলল, হুজুর আপনি কি জানেন যখন জয়নাম আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটে ব্যথা হয়েছিল, প্রসব বেদনা আমার হয়েছে। যখন রোকে আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেট ভারী লাগছিল, আমার প্রসব ব্যথা হয়েছে। যখন কুলসুম আমার পেটে ছিল, আমার পেট ভারী হয়েছিল। কুলসুমার জন্ম নেওয়ার সময় আমার কষ্ট হয়েছে। ওগো আল্লাহর নবী শোনেন, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটে ছিল, আমার পেটের মধ্যে সন্তান আছে বুঝবার পারছি, কিন্তু আমার পেটে কোনোদিন ওজন লাগে নাই। আর ফাতেমার জন্মের সময় আমি প্রসব ব্যথা পাই নাই। ফাতেমা যখন জন্ম নিল, আমি তখন মা তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে এসেছে। রাসূল বললেন, খাদিজা যেই ফাতেমাকে নিয়ে আপনি এত সুন্দর বয়ান করলেন, আপনি কি জানেন এই ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নিবে। খাদিজা আমি নবী তখন থাকবো না, আপনিও তখন থাকবেন না। এই ফাতেমা এমনভাবে দুনিয়া থেকে বিদায় নিবে, যেমন পর্দা করেছে দুনিয়ায় তেমনই তার কবর হবে। আর দুনিয়ার কোনো ব্যক্তি পর্যন্ত তার কবরও দেখতে পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। তখন থেকে খাদিজা নিয়ত করেছে, আমি যদি মারা যাই, আমার এই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয়, মেয়ের পর্দা নিশির হাতের পরশে আল্লাহ হয়তো আমাকে একটু মাফ করবার পারে। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা নিজে নিজে মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে এবার বাবাকে বলতেছে, বাবা মা আর একটা কি ওসিয়ত করেছে? বলে আর একটা ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে। বলছে বাবা এই গোসল না হয় একলা করালাম, এই কাপড় পরাতে যদি একলা যাই তাহলে আমার 3টা বোন তো মন খারাপ করবে।
কই কে মন খারাপ করলো সেটা পরের কথা, ওসিয়ত পালন করা লাগবে। ফাতেমা বলতেছেন বাবা তাহলে দেন কাপড়। সঙ্গে সঙ্গে নবী একটা জুব্বা এনে ফাতেমার হাতে দেয়। ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা যখন পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন সবচাইতে গরিব ছিলেন। আপনার মতন গরিব মানুষকে আমার মা স্বামীর স্বীকৃতি দিয়ে সম্মান দিল। আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন কেন বাবা? ও বাবা, মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কি আপনি মাকে ভুলে গেলেন? রাসূল কান্দে। ফাতেমা বলে বাবা কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয় মা। এই জুব্বা পরে আমি গাড়ে হীরার মধ্যে যখন ছিলাম, এই জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে জাপটে ধরেছে, আমার উপরে আল্লাহর কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে। আমি যখন গাড়ে হীরা থেকে নেমে আসলাম, আমার গোটা দেহ ঘর্মাক্ত দেখে তোর মা খাদিজা বলল হুজুর আমি প্রতিদিন গাড়ি হীরায় আপনাকে খাবার পৌঁছায় দেই, আজকে এমন কি হলো আপনি গোটা শরীর ঘেমে গেল? রাসূল বলে খাদিজা আপনি জানেন না, যেইটা দুনিয়ার কোনো পাহাড় সহ্য করতে পারবে না, যেইটা কার উপর আল্লাহ নাজিল করে নাই, সেই পবিত্র কোরআন আজকে আল্লাহর ওপর আমার ওপর নাজিল করেছে। খাদিজা বলতে হুজুর কি নাজিল হলো? রাসূল বললেন এ করো। প্রথম বললেন পড়ো, প্রথম বললেন পড়ো। আমি যখন পড়তে চাই না, সঙ্গে সঙ্গে বললেন বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন সে আল্লাহর নামে যে আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল বলে খাদিজা এমন পড়া পড়েছি যে পড়ার ভিতরে আমার আল্লাহ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটাই হলো বিসমি রব্বিকাল্লাযী খলাক, যেইটা ধরতে গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, কখনোই স্পর্শ করা যাবে না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। আপনার ছোট্ট বাচ্চাকে যদি পবিত্র বানাবার চান তাহলে প্রাইমারি না দিয়া এ মাদ্রাসায় ভর্তি করে দেয়। খালি হুজুর কথা ঠিক, বাদ বাকি কথা কয়নি কেন না? আমরা এত বোকা। প্রাইমারিতে অনুদান পাই, প্রাইমারিতে অনুদান পাই, উপবৃত্তি পাই, কিন্তু তোর মালটা কি হচ্ছে? ফিটর দেখছে ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে, জানেন? আমার নিজের চোখে দেখা, খারাপ হয়ে পেশাব দিয়ে 40 লিখছে। আমি কই আল্লাহ রে, এই কিয়ামতের যুগ রে, পেশাব দিয়ে মানুষ লেখে? যেই কষি মারছে তো আমি দৌড়ে এসে ধরে বললাম কেরে কি করলি? চাষা দোয়া করেন, নিয়ত করছি 100 পর্যন্ত লেখবো, মানে 1 লিখে 200 পর্যন্ত, কিন্তু আজকে পেশাব কম দিকে 40 লিখছি। আমি বলে কেমনে পেশাব করা লাগে? তুই কোন ক্লাসে পড়িস? তুইও পড়িস চাষা, তুই কেমনে পেশাব করা লাগে? তোর স্যার শিখাইনি? বসা থেকে সুন্দর ভাই পেশাব করা লাগে পাগলা। কয় চাষা দেখি কয় প্রাইমারি পেশাব করা যায় দেখি, আমার স্যারই খারাপ হয় আমারে, তো স্যারই যদি মারে তা আমি কি করবো? আপনারা বলেন আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য পবিত্র হওয়া দরকার আছে। আর এটা ধরেন তো, আসেন আজকে সেই মিথ্যা শিক্ষার প্রাইমারির কোনো টেনশন নাই। আর এই সত্য শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য নাস্তিকেরা এই মাদ্রাসায় 1 টাকাও দেয় না, ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মতন আল্লাহ এই জুব্বা সেই জুব্বা, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর কোরআন আল্লাহ আমার উপরে নাজিল করেছে, যেই জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে কোলাকুলি করেছে, এই জুব্বাটা ঘর্মাক্ত দেখে তোমার মা আমার গা থেকে খোলার পরে বলতেছে নবী গো এই জুব্বাকে আর আপনি কোনোদিন পরবেন? রাসূল বলে খাদিজা আপনি কি নিয়ত করে জুব্বা খুলে নিলেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আমি যখন মরে যাব এই জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন। ফাতেমা বলতেছে বাবা তাহলে জুব্বার মাহাত্ম্য কি? আল্লাহ রাসূল বলেন ফাতেমা শোনো, এই জুব্বার মাহাত্ম্য হলো এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের একটা সম্পর্ক রয়েছে। আপনার বলেন তো কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কমে না বাড়ে? কমে না বাড়ে? যারা কোরআনের আন্দোলন করেছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরে তারকে জানাজার খবর জানেন? জানেন না? জানেন গোলাম আজমকে বাংলাদেশের রাজাকার বলেছিল, ওনার জানাজাতে আমি গেছিলাম ঢাকা,
কত লক্ষ মানুষ জানেন? পুলিশ দিয়ে যাবার দিবি না। সাইদি হুজুরকে একটি জানাজা করবে চাইছিল, কবর চাইছিল, সেটি দিবার দেয়নি। আরেকটি কত লক্ষ মানুষ জানেন? আর এলা লেতার আমলে জানাজা করতে, জানাজার দোয়া দরুদ কি করা লাগে কিচ্ছু বোঝে না, খারাপ হয়ে আছে। হয়তো সারার ওযু করেনি। সরেকার কথা ঠিক কিনা ভাইজান? শোনেন, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, সাধারণ একটা কাঠ চিন্তা করে দেখেন, একটা কাঠ, একটা গাছ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা, আর একটা হলো কোরআন থোয়ার রেহাল। আপনার বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? একদিনে কোরআন শরীফ লিবারিতে অসতর্ক মুহূর্তে রেহাল মাটির পড়িছে, মাটির পড়া মানে পায়ের ওপর পড়ছে, সাথে সাথে রেহাল তুলে চুমা খাচ্ছে। রেহাল কয় কেড়ে খাট, একই গাছের মধ্যে ছিলাম রে, আমি পায়ের কাছে খালি পড়েছি, আমার 3 বার চুমা খাইলো, তোর কে খবর কি? খাট করছে আমাকে যে লাগতেই ভাই, সোফা কয় আমাকে লাগতে না জন্য বানাচ্ছে রে। রেহাল বলতেছে বল তো কারণ কি? বলে কারণ হলো আমাদের সম্পর্ক মানুষের সাথে, আর তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। একটা কোরআনের সাথে কাঠের রেহাল যদি তার দাম বেড়ে যায়, কোরআনের একটা কাপড় যেটা দেয় কোরআন ঢাকা রাখে, সে কাপড়ের দাম যদি বেড়ে যায়, আপনার সেই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে মাসে 100, বছরে 1200 টাকা চাইলাম, কিন্তু সম্পর্ক করতেছেন না। এই মাদারের সাথে সম্পর্ক করলেই তো কোরআনের সাথে সম্পর্ক হবে, করতেছেন। এই দেখেন স্লিপ খালি ঠিক হয়ে গেছে। এখন এতগুলো স্লিপ আমি আর বলার পারবো না, আমার বাকি কয়টা ওয়াশ করা লাগবে, ঠিক কিনা বলে না? এ ভাই, স্লিপ লেখা মাত্রই কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারমানেন্ট প্রতি মাসে হচ্ছে, মাশাআল্লাহ। কয়েকজন বারে একটা দিয়ে মোশাররফ শাহ মাসে 200, শাহ রিয়া শাহ মাস্টার মাসে 200, তাইনিম তাসনিম জান্নাত মাসে 50, আবদুল্লাহ তাশরিফ 50, সেলিনা বেগম 100, মাসিক 50 50 100 200, এটা কি 200 না 100? আর 100 ও 200, তাহলে হলো 2 আর 1 3 4 600, এরই তো 400, ওটা 100 ধরে নতুন, ওটা 100 ধর্ম। আচ্ছা ঠিক আছে, তাহলে এক পরিবারের পক্ষ থেকে আল্লাহ মাসে 500 টাকা করে দান করবে। সবাইকে সুন্দর সুস্থ হায়াতে তাইয়্যিবা সুখী রেখো, ধরে কোন আমিন। 6000, হ্যাঁ, বছরে 6000, মাশাআল্লাহ। এই আর একটা চলে যাচ্ছে, আর আমার হাতত দেন না, ওয়াজ করে করে মোনাজাত করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার ফাতিমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে একা একা পড়াবার গেছে, নবী যাচ্ছেন সঙ্গে। ফাতিমা যখন ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী নিজেই দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে নবী তাকায় দেখে ফাতিমা দরজা খুলে বের হচ্ছে। ফাতিমা মুচকি মুচকি হাসতেছে, ফাতিমা মুখে মুচকি মুচকি হাসি। রাসূল বলে, ফাতিমা কানতে কানতে জুব্বা তোমার মাকে কাফন পরানোর জন্য ঢুকলে, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতিমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন। রাসূল বলে, কানতে কানতে তুমি ঢুকলামই জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে তুমি দরজা খুললা ফাতেমা, এইটা নবী আমি জানি না। ফাতেমা বলে, বাবা আমি তো মনে করতাম আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। নবী কোনো কথা কি ইচ্ছা করে নফসের তাড়নায় বলছে? কথা বলেন, বলছে? নবী গায়েব জানে? আমাকে নবী গায়েব জানে? আমাকে বাবারা জানে, বাবারা গায়েব জানে। ও যে একটা দেওয়ান বাবা ছিল, হ্যালো মানুষ নাকি আল্লাহ ভালো জানে, বসে থাকে এটি পেট গেছে এটি, হায় হায়। ওই দেওয়ান বাবা, বাবা এই রে বাবা, বাবা যদি শুনবার চান তাহিরের কাছে যান। এই রে বাবা রে, আমি তো জানি একটা লোকের 2টা বাবা হলি যাওয়া হওয়ার লক্ষণ, আর আর বাবার হিসাব নেই। কে রে পাগলা, কেউ যদি খালি বলে আমার 2 বাপে জন্ম দিয়েছে মরিছে, কি ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছেন ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললে আমি রাসূল জানি না। ফাতেমা বলতেছে বাবা তাহলে আমি হাসতে হাসতে দরজা খুললাম, আপনি কি শুনবেন? রাসূল বলে তুমি বললে তো আমি অবশ্যই শুনব। ফাতেমা বললেন বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, ইত্তাকু, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এটা কি দিছে আপনি? সর্বোচ্চ দাতা প্রকৌশলী জাকারিয়া শাহ, পিতার নাম হলো মোশাররফ শাহ, বিল বয়রা, একটা মোটর, আর মাসিক চাঁদা প্রতি মাসে 500। একটা মোটর মানে বুঝলাম না। ও সাম মাসে দিবেন, দিছেন মাশাআল্লাহ। কে বলে রাসূলের মহব্বতের পাগলা নাই, তাই বসে আছে পিছনে। আল্লাহ আল্লাহ। একটা মোটর দিয়েছে বাচ্চারা মাদ্রাসার কোরআনের পাখিরা গোসল করবে, ওযু করবে, একটা মোটর দিয়েছে সাবমার্সিবল, আবার প্রতি মাসে 500 করে দিবে। আমরা দোয়া করি আল্লাহ রহমত বরকতে তাকে হেফাজত করো। জোরে করো আমিন আমিন। আমাকে এগুলো দিয়েন না বাবা। হ্যাঁ মহিলার একটা ফতোয়া আছে, মহিলাদের তালিম করা যাবে কিনা। একদল বলে তালিম করা, স্বামী বউ তালিম দিবি, ঠিক আছে তালিম দিবি, জায়গা মতো দিবি, যদি এদিক সেদিক হয় দরকার 2-1টা চট দেও তালিম দিবি। ধরে কর কথা ঠিক কিনা। অন্য কেউ তালিম দেওয়া যাবে না, স্বামী বউ তালিম দিবি। কারণ যখন শোনেন ইয়াসার রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করলো, ইয়াসার সাহাবীর নাম শোনেন, ইয়াসার রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করলো তখন বলল ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ সুমাইয়া সেও ঈমান গ্রহণ করবার চাই। তাই বললাম, রাসূল বলতেছে কেন? বলে আমি ঈমান গ্রহণ করার কারণে আমার চেহারায় নাকি ঈমানের একটা নূর দেখতে পাচ্ছে আমার বউ। তার বউ বলতেছে তাহলে তুমি যখন ঈমান গ্রহণ করে তোমার চেহারা নূর হয়েছে, আমিও সেই ঈমান গ্রহণ করতে চাই, তা আমি কি আমার বউকে আপনার কাছে আনবো? আল্লাহ রাসূল বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে ঈমান গ্রহণ করছো এই কলেমার দাওয়াত তুমি তোমার বউকে দাও, আমার কাছে আনা লাগবে না। যত তালিম দিব তুমি তালিম দিবে, এদিক সেদিক হলে চাপা তো মারা লাগবে। জোরে কথা। বাপের বাড়ির লোকজন যখন আসে এই বউ পাগলি হয়ে যায়, মুরগি ধরে বাপের ছেলে। আর যখন স্বামীর বাপ আসে ওই ঘাড় কাজ করা থাকে, কি ঠিক কিনা বলেন? সেই সময় চাপাত বরাবরকে তোর বাপ আসলে 14 তরকারি দেখিলে আর আমার বাপ আসলে মুখ বেঁকা কেন? তোকে ছাড়া দিব বিকালে বিয়ে কর্ম রে, তুই মরে গেলে বড় অভাব নাই। আর আমার বাপ মরলে কানলে কিয়ামত পর্যন্ত বাপ পাওয়া যাবি না। কথা কর না কেন? এটার নাম হলো তালিম দেওয়া, তালিমেরই নাম। তালিম কি কয়? তা আর কি তালিম দেবে? আমি সব কত হুজুর ঠিক, এই জন্য হওয়ার দাওয়াত বেশি, লিভার পারি না। কি মন খারাপ করতেছেন? এ ছাড়া কোনো তালিম চলবে না। এক পাড়ার থেকে আর এক পাড়ার যে মহিলারা তালিম দিয়ে মসজিদে তো নামাজ পড়ে আসিস না, তালিম দেওয়া যায়। ফতুয়া দিচ্ছি মেয়েরা মসজিদে নামাজ হবি না, তালিম দেওয়ার যাই ফতুয়া দেয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের নজরে দেখতে পাই আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে বললেন, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এ কান্না কোনো কষ্টের কান্না নয়, এ কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ফাতেমা রে তুমি কি জানো সর্বপ্রথম আমাকে দুনিয়াতে নবী বলে কে স্বীকার করেছে? ফাতেমা বলতেছে বাবা আপনি বলেন আমি শুনবো। রাসূল বলে ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারী হলো তোমার মা খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম বইয়ের কাছে নবী, আর 42 বছর ওয়াজ করি এখন পর্যন্ত আমার বউ হুজুর কয় না এখনো।
আমি কই একবার হুজুর কও গো, খালি হাসে। হাসো কেন? জনগণ আপনাকে চিনি না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না আপনি মালটা কি। দেখছেন 42 বছর ওয়াজ দিয়ে বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না, আর সর্বপ্রথম নবী তার বউরে কলেমার দাওয়াত দিলেন। তার মানে আমার নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্যে নিঃসন্দেহে একজনকেই ইত্তেবা করা যাবে, তিনি হলেন আমাদের নবী। আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপর আল্লাহ কিন্তু আতিউ বলেনি, উলিল আমরি মিনকুম বলেছে। আমরা ইমামকে ততক্ষণ মানব ইমাম যতক্ষণ নবীর তরিকায় নামাজ পড়াবে। 4 রাকাত আসলে 3 রাকাতে যদি ইমাম বসে আমরা লোকমা দিয়ে খাড়া করে দেবো। জোরে করার কথা ঠিক কিনা? ইমাম যদি খাড়া না হয় তাহলে আমরা ইমামত পাল্টে নতুন একটা নেতা বানাবো। রে ইমাম তুই সৈরাচারী হয়ে দিনের ভোট রাতে করব, আর তো ঘোরা থমো। বসলে বস 2 রাকাতে, আসরের 4 রাকাতে, 3 রাকাতে চলবি না। লোকমা দেবো, খাড়া হ, সর্ষেটা দেয় শরীর ঘর, কিন্তু তুই উঠবই না। ওই যে বচ্চি 42 সালের আগে আর উঠবো না। কি আমাকে একজন বলতে তোর পীর ধরা যাবি না। পীর যদি নবীক ধরে তাহলে পীর ধর যা। নিজের তরিকা কাদরিয়া, তোর পীরের তরিকা কি কাদরিয়া? এই তরিকা কুটি আসা চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, তরিকা একটা, সেটা হলো আতিউল্লাহ আল্লাহর হুকুম ও আতিউর রাসূল নবীর তরিকা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকায়, এছাড়া কোনো তরিকা নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন, ফাতেমা তোমার ওসিয়ত করেছে আমাকে 3টা। একটা হলো তোমাকে তোমার মাকে জুব্বা দেওয়া, তোমার মাকে কবরে নামায় দেওয়া, কবরে যখন মুনকির নাকির আসবে উত্তর দিবার না পারলে উত্তর দেওয়া। রাসূলকে উত্তর দেওয়া লাগে নাই। আপনার যদি কবরে যাবেন না, সাইজ হয়ে যান, সাইজ হয়ে যান। যখন আপনাকে মান রব্বুকা বলবে, মুনকির নাকির মান রব্বুকা যেই বলবে আপনার নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছে? তো বলতেছে আপনি কে? আমি যাই হই, যাই শুয়ে আছে, আমি তো কথা কয় না, কেবল আরামের ঘুম দিছে। ইসাফির সিঙ্গাত ফুৎকার দিলে 1 মোচর দিবি, কবি এত তাড়াতাড়ি আমার ডাক লইকে রে, সোনা লক্ষণ না খায় না। এই মান রব্বুকে প্রশ্ন করিস? আমি হলাম নামাজ। যেই লোকটা মসজিদে যায় নিয়ত করার পরেই কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়ে বলে সুবহান রব্বিয়াল আযীম, যেই লোকটা সিজদাত গিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা, এতবার দুনিয়াতে রব রব করে কেবল কবরত আসলো আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেবা খেপছে। আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরত আসছে রবের উত্তর হয়ে গেছে। কেরে বেনামাজি রায় কি আপনাকে বলতেছি না, যারা নামাজ পড়ে তারা রবকে চিনেছে। কথা কন না কেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল। কয়বার কছেন আপনি? এক নামাজে কতবার বলছেন? সারা জীবনে কত নামাজ পড়ছেন? কতবার রব কছেন? আবার রব। যখন বলবো মা দিনুকা, তোমার দিন কি, সঙ্গে সঙ্গে যে হাদিসটা বুখারী শরীফ থেকে আমি তেলাওয়াত করলাম, মাহাদান ইয়াদখুলুল জান্নাতি হুব্বা ইয়ারজিলাদ দুনিয়া, এইমাত্র জান্নাতের মধ্যে আরাম করতেছে কিন্তু দুনিয়াতে আসার জন্য ছটফট করে। আল্লাহ বলে জান্নাতি তোমাকে জান্নাত দিলাম, তুমি কেন দুনিয়াতে যাবার চাও? বলে আল্লাহ দুনিয়াতে আমি এই জন্যই যাবার চাই, আমি প্রথম দুনিয়াতে তোমার দিনের দাওয়াত দেবার যাই, তোমার দিন কায়েম করতে গিয়ে শাহাদতের পিয়ালা পান করেছি। শাহাদতের পিয়ালা লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদ হওয়ার সময় যে সম্মান আমি পাইছি তোমার জান্নাতে সেই সম্মান আমি পাচ্ছি না। ফায়ুক্তাল আশার আমার রতান, আমি দুনিয়াতে যাব 10 বার তোমার দিন কায়েমের আন্দোলনে শহীদ হব, কারণ শহীদ হওয়ার মধ্যে যেই মজা আছে তোমার জান্নাতের মধ্যে সেই মজা নাই। আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলন যারা করতেছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে নানা ধরনের গাল তারা শুনতেছে। কেউ বলে রাজাকার, কেউ বলে মৌলবাদী, কেউ বলে জঙ্গি, এক একটা গাল তাদেরকে দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন বলবে যে লোকটা দুনিয়াতে ইসলামী আন্দোলন করে কবরে আইছে আমার দিনুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমার নাবিউকা তোমার নেতাকে
হ্যাঁ, আমার নেতা তোমার নেতা যারা করছেন না, অন্য কোনো নেতা ধরে বসে আছেন, তাহলে সাইজ মতো একটা আমার নেতা তোমার নেতা আল্লাহ এই নেতাকে গ্রহণ করে, এই নেতাকে অনুসরণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বুড়িটার আমল কিছু না, নূহ নবী বললেন বুড়িমা কি আমল করছে? আমলটা হলো আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কাকু ধরা দরকার নাই, একমাত্র আল্লাহকেই সবসময় জিকির করতে হবে। আল্লাহর জিকির যদি ভিতরে থাকে, কেউ যদি খেয়াল নাও করে, আল্লাহ আপনাকে খেয়াল করবে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? আমরা মোনাজাত করি, আপনারা কি মোনাজাত করেন না? মোনাজাতের কথা শুনে দৌড় দেন। শহীদুল ইসলাম 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাইজান আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলেন যাদের বাপ মা কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানকে কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, সুধীজনদের কবুল করো। আল্লাহ এই গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের তাফসির আলোচনা যারা শুনেছে, তাদের সকলকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ মান্দাকে কোরআনের ঘাঁটি হিসাবে কবুল করে নাও, বিল বয়রাকে কোরআনের নূর হিসাবে কবুল করে নাও। এ মাদ্রাসার মহতামি মাদ্রাসার তালবেলেন যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সবাইকে হক্কারে হাফেজ আলিম কবুল করে নাও। আমার মা বোনদেরকে পদ্মারিসি কবুল করো, আবেদা সালেহা কবুল করো। মৃত্যুর সময় আমাদের ঈমানটা জবানে জারি রেখো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।